কখনো কি ভেবে দেখেছেন আজকের এই আধুনিক যুগে যেখানে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়, সেখানে মানুষে মানুষে এত দূরত্ব কেন? এত দূরত্ব কেন বাড়ছে? কখনো কি ভেবে দেখেছেন? রাস্তায় দুর্ঘটনা হলে মোবাইল উঠে আসে, হাত আসে না। কেন হাত বাড়ে না? কখনো কি ভেবে দেখেছেন? যখন সংবাদে দেখি ক্ষুধার্ত মানুষ, নিঃসঙ্গ, বৃদ্ধ, পরিত্যক্ত শিশু, আর আমরা বসে বসে স্ক্রল করে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং এগিয়ে যাচ্ছি কোনো ভ্রুক্ষেপ না করে, তখন মনে তো প্রশ্ন জাগেই, মানবিকতা কি সত্যি হারিয়ে যাচ্ছে? মানবিকতা কি সত্যিই হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে? নাকি আমাদের চোখ দেখেও দেখছে না? আজ এই ভিডিওতে আমি কথা বলবো। আমি আমার যুক্তি আর আবেগ দুটো মিলিয়ে চেষ্টা করব এই প্রশ্নের উত্তর খোঁজার। শুনতে থাক। মানবিকতা মানে শুধু দান করা নয়। মানবিকতা বলতে অন্যের কষ্টকে বুঝতে পারা, অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ানো, লাভ না থাকলেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এক সময় পাড়া প্রতিবেশী ছিল ঠিক পরিবারের মতো। আজ পাশের ফ্ল্যাটে কে থাকে সেটাই আমরা বুঝতে পারি না। আচ্ছা, এটা কি শুধু সময়ের দোষ, নাকি আমরাই নিজেরাই বদলে যাচ্ছি? এখন কেন মানবিকতা কমছে বলে মনে হয়, সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি। ব্যস্ততা আর প্রতিযোগিতা যেভাবে সবাইকে আসলে তাড়া করছে, সবাই চাকরি বাকরি চায়, স্ট্যাটাস চায়, টাকা চায়, সাফল্যের পেছনে ছুটছে। আর ছুটবে নাই বা কেন? কেন তাদের জীবনকে অন্য কেউ তো গড়ে দেবে না? তাহলে এই দৌড়ে টিকিয়ে থাকতে গেলে থামার সময় নেই। কারুর কান্না শুনলেও মনে হয় আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তাই অনেক সময় ঠিক এই কারণেও অনেকে এগিয়ে আসে না, আমার দেরি হয়ে যাচ্ছে। কান্না শুনেও আমাদের মন হয়তো ভিজছে, সহমর্মিতা জাগরিত হচ্ছে, কিন্তু দাঁড়াবার সময় পাচ্ছি না। আসলে ব্যস্ত জীবন মানুষকে কিছুটা হলেও আত্মকেন্দ্রিক করে তুলছে। ব্যস্ত জীবন নিজের জন্যে, নিজেকে টিকিয়ে রাখার জন্যে, পরিবারের জন্যে খুব প্রয়োজন এবং এটা কোনো অন্যায় নয়। তবে আত্মকেন্দ্রিকতা নিশ্চিত চিন্তার বিষয়। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে আমরা বেশ মানবিকতার বিষয় নিয়ে দেখি, তবে অনেকে ভণ্ড মানবিকতাও দেখান। যেমন একজন গরিবকে সাহায্য করা হলো, কিন্তু তার আগে ক্যামেরা অন, সাহায্য কম, পোস্ট বেশি, লাইক আর ভিউয়ের জন্য মানবিকতা। মানবিকতা এখানে শুধুমাত্র একটি অ্যাডভার্টাইজমেন্টের মতো কাজ করছে। এটা কি সত্যিকারের মানবিকতা? এখন মানুষ চিন্তা করে, কাউকে সাহায্য করার আগে ভাবতে বসে, আমি পুলিশ কেসে ফেঁসে যাব না তো, আরও অন্য কোনো ঝামেলায় পড়ব না তো। এই ভয়, আর ভয় মানুষকে নির্দয় করে তোলে।
নির্দয় করে তোলে। ভয় মানুষকে শুধু নির্দয় করে তোলে না, ভয় মানুষকে নিষ্ক্রিয় করে তোলে। ভয় মানুষকে নিষ্ক্রিয় করে দেয়। তবে মানবিকতা কি বেঁচে নেই? মানবিকতা কি বেঁচে নেই সমাজে? এখন একটু অন্য দিক আলোচনা করা যাক। এখন এই বিষয়টির আরও একটি দিক আলোচনা করে দেখা যাক। যদি মানবিকতা বেঁচে নাই থাকতো, যদি মানবিকতা বেঁচে নাই থাকতো, তাহলে দুর্যোগের সময় মানুষ বন্যা, ভূমিকম্প, করোনা এই সময়গুলোতে আমরা দেখেছি যে অচেনা মানুষ খাবার হাতে দাঁড়িয়ে আছে। তারা নিজেদের কষ্টার্জিত ধন বিলিয়ে দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে সাধ্যমতো। নিজেদের ঝুঁকি নিয়ে ডাক্তারের কাছে মানুষকে নিয়ে যাচ্ছে। কেউ শেষ সম্বলটুকু দান করে দিচ্ছে। তাহলে আমার প্রশ্ন, মানবিকতা যদি শেষ হয়ে যেত, তাহলে কি তারা এসব করত? তাহলে এগুলো কিভাবে হতো? এগুলো হতো না। তাই মানবিকতা শেষ হয়ে যায়নি, হয়তো কোথাও না কোথাও নিষ্ক্রিয় অবস্থায় লুকিয়ে আছে। আবার কোনো কথা হয়তো খবরের কাগজ বা কোনো অ্যাডভার্টাইজের মাধ্যমে আমাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। ধরুন, একটা ছেলে একজন বৃদ্ধাকে রাস্তা পার করাচ্ছে, এটি কোনো খবরের কাগজে আসবে না। ধরুন, একটি মেয়ে যে প্রতিদিন কুকুরগুলোকে খাবার দেয়, তাদের কথা খবরের কাগজে বা আমাদের ফেসবুকের পাতায় এসে হাজির হয় না। কিংবা যে শিক্ষক ছাত্র দরেদি, যে শিক্ষক ছাত্রকে তার সন্তান তুল্য ভেবে বিনা পয়সায় পড়িয়ে দেয়, মানুষ করার চেষ্টা করে, তাদের কথা সেভাবে উঠে আসে না। তাদের এই নীরব মানবিকতা আড়ালেই থেকে যায়। সত্যি কথা হলো, মানবিকতা কমে যায়নি, তবে এটা নিশ্চিত কিছু চুপচাপ তো হয়েই গেছে। মানবিকতা কমেনি, কমেছে আমাদের মনোযোগ। কারণ আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা নিজেদের স্ক্রিনে বন্দী হয়ে যাচ্ছি। আজ যদি একজন মানুষ আরেকজন মানুষের দিকে 1 মিনিট সময় নিয়ে তাকায় বা একটু শান্তভাবে তার কথা শোনার চেষ্টা করে, মানবিকতা, ভালোবাসা আপনিই ফিরে আসবে। আমাদের মনোযোগের অভাব ঘটছে। শেষ কথা পরিশেষে শেষ করার আগে আপনাকে আমার একটা প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, শেষ কবে আপনি নিঃস্বার্থভাবে কিছু করেছেন? কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। কারণ হয়তো এই ভিডিওটি কারোর ভেতরের মানুষকে জাগিয়ে তুলতে সাহায্য করবে, তার প্রকৃত সত্তাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে, কাউকে হয়তো শিখিয়ে দেবে মানুষ হয়ে থাকাটাই সবচেয়ে বড় পরিচয়।